এক স্কুল ছাত্রী রাস্তা এমন যে এলাকায় ঢোকে না কোনো অ্যাম্বুলেন্স, তাই বাধ্য হয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হয় ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ওই ছাত্রীর। বছরের পর বছর ধরে এই বেহাল দশা রাস্তার, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। মৃত্যু ফাঁদ সবংয়ের বসন্তপুরের রাস্তা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, সেই মর্মান্তিক ছবি যেখানে ছাত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে করে, 4 জন মিলে কাঁধে করে ছাত্রীকে ওই বেহাল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন হাসপাতালের উদ্দেশ্যে। সবংয়ের ছবি এটি, শুধুমাত্র সবং নয়, রাজ্যের একাধিক জেলায় কার্যত এই ছবি দেখা যায়। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সবংয়ের ছবি, বেহাল রাস্তার বলি স্কুল ছাত্রী, হতশ্রী রাস্তায়, এলাকায় ঢোকে না কোনো অ্যাম্বুলেন্স। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে এই অবস্থা, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কি বলছেন স্থানীয় বাসিন্দারা বা প্রতিবেশীরা, শুনুন। তার জীবন রক্ষার্থে আমরা চেষ্টা করি এবং সে জীবনটা তার থাকে, সেই অবস্থায় হসপিটালে পৌঁছানো দেরির কারণে ডাক্তারবাবু বলছে যে কিছুক্ষণ আগে আনলে চেষ্টা করা যেত, এখন সাময়িক ট্রিটমেন্ট করার পরে দেখলো যে উনি মারা গেছেন। আমাদের রাস্তার কারণে রাস্তা খারাপের কারণে আমরা টাইমে পৌঁছাতে পারিনি। গাড়ি ঘোড়ার ব্যবস্থা ঠিকমতো, গাড়িও চলছে না, রাস্তাও খারাপ, এদিকে ভেতর রাস্তা হচ্ছে না, কাদা, ওকে দলাই করে আনতে হচ্ছে, প্রচুর টাইম নষ্ট হচ্ছে। যে কোনো রোগীর ক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাচ্ছি। স্পষ্ট বললেন রাস্তার অবস্থা এমন যে সময়ে পৌঁছতে পারেননি হাসপাতালে। কি করুণ দশা ভাবুন রাজ্যের মানুষের। এই বিষয় নিয়ে কি বলছে স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব, শুনুন। আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি, এখান থেকে খবর পেয়েছি যে ছাত্রীটিকে যখন দড়ি থেকে নামানো হয় তখন তার দেহে প্রাণ ছিল এবং ওখানকার স্থানীয় ডাক্তারও বলেছিলেন যে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো সম্ভব হতে পারে। এবং হাসপাতালে যাওয়ার পরও ডাক্তার মশাইরা বলেছেন যে যদি 1 ঘন্টাও আগে ওনাকে আনা হতো হয়তো প্রাণে বাঁচানো সম্ভব হতো, কিন্তু বাড়ি থেকে হাসপাতাল যেতে 10 মিনিটের রাস্তা, সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা, শুধুমাত্র খারাপ রাস্তার জন্য। মন্ত্রী মানস ভূঁইয়ার বাড়ি, মানস ভূঁইয়া ওই বিধানসভা থেকে বারবার নির্বাচিত হন এবং নির্বাচিত হয়ে জয়লাভ করেন এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। সেইখানকার যারা তাকে মন্ত্রী বানিয়েছেন, ভোট দিয়ে এমএলএ বানিয়েছেন, সেখানকার একজন জনগণের অবস্থা যে রাস্তার অভাবে তাকে বাসের দোলনায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। যে মৃত্যু তো কোনোভাবেই কাউকে কেউ যার যেভাবে মৃত্যু আছে সেটাকে আটকে রাখা যেতে পারে না। তো স্বাভাবিক কারণে যেটা সবথেকে বড়, যেটা আপনারা অভিযোগ করলেন, আমি এটাকে অভিযোগ হিসেবে নেব, কারণ আমাদের সবং ব্লকে পথশ্রী 2, পথশ্রী 3-তে যে ধরনের রাস্তা তৈরি হয়েছে এটা একটা দৃষ্টান্তমূলক। এবার তার মধ্যে থেকেও কোথাও একটা আপনারা ছোট কোথাও কিছু দেখিয়েছেন, এর প্রতিবার 100% রাস্তা আমরা হয়তো করতে পারিনি, কিন্তু 90% হয়েছে। এমন নয় যে আমরা কোথাও রাস্তা করিনি। অভিযোগ যেহেতু করেছেন আমরা এটা খতিয়ে দেখব, আগামী দিন যাতে করে আমরা আমাদের ত্রুটি সংশোধন করতে পারি সেটা দেখব। তবে আমরা রাস্তা প্রচুর করেছি। সাফাই দিচ্ছেন তৃণমূল নেতা, 90% রাস্তা হয়ে গেছে, হয়তো 10% হয়নি, কিন্তু 10%ও কেন বাকি থাকবে? দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা। স্থানীয় বাসিন্দারাও বারবার এই কথা বলছেন যে বছরের পর বছর ধরে এই রাস্তার এই বেহাল অবস্থা, কিন্তু তারপরেও কেন ঠিক হবে না রাস্তা? প্রশ্ন উঠছে। সবংয়ে বেহাল রাস্তার বলি হতে হলো এক স্কুল ছাত্রীকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়, যেখানে চিকিৎসক বলছেন যে কিছুক্ষণ আগে নিয়ে আসা হলে বা সময়ে নিয়ে আসা হলে প্রাণে বেঁচে যেত ওই ছাত্রী। অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু তৃণমূল তা মানতে নারাজ। বাংলায় 2000 সম্মেলন করতে চলেছে আরএসএস। হিন্দু ঐক্যে মাঠে নামছে আরএসএস। 2026-এর ভোটের আগে পাশা পাল্টাতে চলেছে। সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করবো আমি কিশলয়ের অগ্নিবাণে আজ বিকেল 5টা 57।